দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দৈনিক প্রথম আলো। জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায়, ১৩,০০০-এর বেশি মানুষ আহত, নিহত বেড়ে ৫। হামলার ঘটনায় ৩টি মামলা করল পুলিশ। দৈনিক জনকণ্ঠ। আতঙ্কে এনবিআর কর্মীরা, ঢাকায় জামাতের জাতীয় সমাবেশ আজ, বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। দৈনিক আলোকিত বাংলাদেশ। বিচার সংস্কার জুলাই সনদ পিয়ারে অনড় জামাত। এদিকে সারা দেশে নিহত ৬৭, কারফিউ জারি। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৫০০। দৈনিক মানবকণ্ঠ। জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, প্রমাণ মিললেও হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না ইসি। এদিকে আরও একটি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, দলীয় শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি। কালের কণ্ঠ। হদিস নেই ৭০০ বন্দির, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন হচ্ছে MOU সই। গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার ১৬৪। দৈনিক সময়ের আলো। ১ বছরের চার্জশিট হয়নি ১% মামলারও। এদিকে আসামি ৫৭৫, নিহত বেড়ে ৫, বাড়ল কারফিউ, আটক ১৬৪। তর্কের মধ্যে জাতিসংঘের মানবাধিকার মিশন ঢাকায়, ২১ মিনিটের কিলিং মিশন। দৈনিক ইত্তেফাক। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু। এদিকে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট। গাজীপুরে কাভার্ড ভ্যান ও ব্যাটারি রিকশার সংঘর্ষে বাবা মা ছেলেসহ নিহত ৫। দৈনিক সমকাল। গোপালগঞ্জের ৩টি মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই। শুল্কের দর কষাকষিতে যুক্ত হয়েছে শ্রমিক অধিকার, বাবা ফিরে আসার অপেক্ষা শেষ হয় না ছোট আনিফার। দৈনিক যুগান্তর। গোপালগঞ্জের ৩ মামলায় আসামি ২৫০০, রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বুলি, পুরনো খেলায় আর অংশ নেব না। দৈনিক আজকালের খবর। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, দ্রুত স্টারলিংক চালু করায় বাংলাদেশের প্রশংসার স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট। গোপালগঞ্জের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, গ্রেপ্তার ১৬৪। দৈনিক আমার সংবাদ। গোপালগঞ্জের কারফিউ বহাল, আজ জামাতের সমাবেশ। জাতীয় নির্বাচনের জন্যই গণতন্ত্রের লড়াই, বললেন জাহিদ। নিয়ম মেনেই ৩২ লাখ টাকায় ট্রেন ভাড়া নিয়েছে জামায়াত।